আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাসের জমি। এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায়। তো প্রথমে বলবো, আমি এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের কোনো ফুল হয় না, এই ঘাসটা কাটিং থেকে জন্মে থাকে। তো এই ঘাসটা আপনার কখন রোপণ করবেন, কিভাবে রোপণ করবেন, দেখেন এই ঘাসটা রোপণ করা যায় যে কোনো মৌসুমে, ঘাসটা রোপণ করা যায়। এই ঘাসটা রোপণ করতে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। এই ঘাসটা এরকম জমিতে রোপণ করবেন যে জমিতে জোয়ারের পানি অথবা বৃষ্টি পানি হচ্ছে আবার চলে যায়, এরকম জমিতে আপনি ঘাসটা রোপণ করতে পারবেন। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই ঘাসটা ক্যালসিয়াম যুক্ত ঘাস। এই ঘাসটা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের, শুধু বাংলাদেশের সেরা না, এই ঘাসটা এখন বর্তমানে বিশ্বের সেরা ঘাস। এই যে দেখেন, আমি একটু দেখাচ্ছি, ভিতরে দেখেন, আমি একটা সাইটে দেখেন, ভিতরে জমিটা দেখেন, ঘাসগুলো কত সুন্দর হয়ে আছে। এই ঘাসে পাতা হয়, প্রচুর পরিমাণে পাতা হয়। দেখেন পাতাগুলা কিন্তু অনেক চড়া চড়া পাতায়, দেখেন পাতা বিশাল চড়া চড়া পাতা। এরকম কিন্তু অন্যান্য ঘাসে কিন্তু এরকম চড়া পাতা হয় না। তো আমি বলবো, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে ঘাস চাষ করবেন। তো আপনারা ভালো জাতের ঘাস চাষ করলে আপনার খামারে কম সময়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আগে ঘাস চাষ করতে হবে, তারপরে খামার করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।